ব্রোকলি দিয়ে কি তৈরি করব বলেন তো? এমন স্বাদের একটা রেসিপি তৈরি করব, সেটা আপনার সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবুজ দেখলে আমি আর টিকতে পারি না। সবুজ বলে আমার খেতে গেলেও সবুজ লাগে, আবার প্রকৃতির সাথেও আমার সবুজের সাথে মিশে যেতে ইচ্ছা হয়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে বিফ দিয়ে ব্রোকলি কীভাবে তৈরি করা যায় সেটা আপনার সাথে শেয়ার করছি। তো আমি এখানে জুলিয়ান কাট করে নিয়েছি বিফটা, আর এটা সলিড মাংস নিলে ভালো হয় আর কি। এখানে এইভাবে জুলিয়ান কাট করে নেওয়ার পরে এখানে কিছু মশলা আছে, অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। আর এখানে একটা ব্রোকলির সাথে 1 কাপ মেজারমেন্ট 1 কাপ পরিমাণের মতো নিয়ে নিচ্ছি জুলিয়ান কাটের মতো করে দিয়ে বিফ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কমই দিতে হবে, কারণ এখানে আমি সয়া সস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো। দিয়ে দেওয়ার পরে বিবিকিউ সসও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল, 1/2 চা চামচের মতো বেকিং সোডা, 1 পিস লেবুর ফালি লেবুর টুকরা নিয়ে নিচ্ছি। এটা একপাশে রেখে দিচ্ছি। 40 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এরপরে একটা ব্রোকলি নিয়ে নিচ্ছি। ব্রোকলিটি এভাবে পিস করে নিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে নিব। আর আমার 40 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এসে পড়েছি চুলায়। এটা অলরেডি ভেজে নেওয়া শুরু করে দিয়েছি। ভেজে নিচ্ছি হালকা করে, জুসি ভাবটা যেন থাকে, বেশি কড়া ভাজা যাবে না। এখানে যে তেলটুকু আছে তেলের মধ্যে একটা রসুন কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে, লাল করা যাবে না। এরপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1/2 চা চামচের মতো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলিটা কিন্তু আমি ভাপাইনি, পুরোটাই দিয়ে দিচ্ছি একটা ব্রোকলি। দিয়ে দেওয়ার পরে এখানে যে বিফটা ভেজে রেখেছিলাম সেই বিফটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে, হাই ফ্লেমে কিন্তু এখন রান্না করতে হবে। 1/2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে গলিয়ে নিয়েছি আর কি। 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ। সবুজ ভাব দুটো থাকবে। হাই ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে। আমার রান্নাটি কিন্তু শেষ হয়ে গেছে, এখন সার্ভ করে নেওয়ার পালা। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আমার আপু আর ভাইয়ারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। চাইনিজ স্টাইলে কিন্তু আমি রান্না করেছি, বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর যে একবার খাবে সেই শুধু বলবে আরেকবার রান্না করলে মনে ভালো হতো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে।